কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দেখো সকাল সকাল আমরা উঠে রেডি হয়ে নিয়েছি, সবাই 3টার দিকে উঠেছি, কারণ আমাদের ট্রেন ছিল সকাল 5টায়। কারণ আমরা যাব আজকে দার্জিলিং। তো দার্জিলিং যাওয়ার জন্যই সবাই রেডি হয়ে নিয়েছি। আর দেখো রাত্রি করে বেরিয়ে পড়েছি, কারণ আমাদের ট্রেনটা সকাল সকালই ছিল। আর এখানে দেখো আলিপুরদুয়ার জংশনে আমরা স্টেশনে চলে আসছি। আর আমরা লোকাল ট্রেন ধরেই আমরা শিলিগুড়ি পর্যন্ত যাব। আর এই ট্রেনটা স্টার্ট হয় আলিপুরদুয়ার জংশন থেকে স্টার্ট হয় আর শিলিগুড়িতেই শেষ হয়ে যায়। আর ওখান থেকে গাড়ি ধরে তারপর যাব। দেখো বাইরে দেখলে তোমরা বুঝতে পারবে রাত্রি ছিল, সকাল হয়নি, অল্প অল্প এখন দেখা যাচ্ছে। আর এখানে দেখো এত জঙ্গল, মানে ট্রেনে যাওয়ার টাইমে তোমার বাইরে দেখতে দেখতেই তোমার রাস্তা কীভাবে কেটে যায় বোঝাই যায় না। আর এখানে পাহাড়ও স্টার্ট হয়ে গিয়েছে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমার ভিডিওটা। দেখো পৌঁছে গেছি আমরা শিলিগুড়ি স্টেশনে। তো এখান থেকে একটা গাড়ি করে তারপর আমরা যাব। তো আজকে আমরা দার্জিলিং যাব না, আজকে মিরিক পর্যন্ত গিয়ে তারপরের দিন আমরা দার্জিলিং যাব। হ্যাঁ দার্জিলিং যাব, আমরা দার্জিলিং গিয়েছিলাম। আর এখানে দেখো মাম্মা আর আমি বসছি। অ্যাকচুয়ালি আমরা সামনে আমি, তোমার দাদা ভাই, মাম্মা, আর পিছনে আমার ননদের হাজব্যান্ড, শাশুড়ি মা আর ভাগ্নেটা বসছিল। আর এখানে আমরা আজকে তো মিরিকে যাব, তো মিরিকে উদ্দেশ্যে যাচ্ছি। তার সামনে পাহাড় আর সাইডে চার বাগানগুলি দেখে যাচ্ছি। মানে কি বলবো, এত অপরূপ সুন্দর, মানে বলে বোঝানো মতো না। কেউ যদি না আসে পাহাড়ে তাহলে বুঝতে পারবে না। কেউ যদি না আসো, সবাই তো কম বেশি পাহাড়ে আসেই, যদিও না আসো কেউ তাহলে একবার হলেও পাহাড়ে ঘুরতে আসবে, ভালো লাগবে। আর এখানে দেখো একটা ভিউ পয়েন্টে গাড়িটা রেখে দিয়েছিল, এখানে ফটো ক্লিক করা যাবে। আই লাভ মিরিক লেখা আছে। আর এখানে দেখো ভিউ পয়েন্ট, এটাই মেন ভিউ পয়েন্ট, মানে উপরের থেকে নিচে মানে চা বাগানটা দেখা, যেটা আমরা গাড়িতে বসে দেখে দেখে আসছিলাম। আর এখান থেকে এত সুন্দর দেখা যাচ্ছে। কেউ যদি না আসো, বিশ্বাস করো মিরিকটা খুবই সুন্দর, আসলেই বুঝতে পারবে যে কত সুন্দর। অ্যাকচুয়ালি অনেকে পাহাড়ে আসতে ভয় লাগে, অনেকেরই ভমিটিংয়ের প্রবলেম হয়, কিন্তু বিশ্বাস করো এই ভয়টা কাটিয়ে, ভমিটিংয়ের ভয়টা কাটিয়ে তোমরা পাহাড়ে আসো, ভালো লাগবে। আর এখানে দেখো আই লাভ মিরিক লেখা আছে, এখানেও অনেকেই ফটো তুলছে, আমরাও তুলছি। তো আবার আমরা গাড়িতে উঠে পড়েছি। আর এখানে দেখো পাইন গাছগুলো কি সুন্দর লাগছে, রাস্তার দুই সাইডে পাইন গাছ, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। পাহাড়ে যখন তুমি যাবে মনে হয় একটু পরপর গাড়িটা রাখি, ফটো তুলি সবাই মিলে, কিন্তু এত টাইম তো দেওয়া যাবে না। তো দেখো আমরা কোনো জায়গায় ওরকম রাখিনি গাড়ি, তো হোটেলও চলে আসছি। তো হোটেলটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এটাই আমাদের হোটেল ছিল, প্রধান হোটেল। আর বাথরুমটাও নিট অ্যান্ড ক্লিন ছিল, খুবই ভালো ছিল। আর এটা মিরিক লেকের একদম সামনে ছিল হোটেলটা। আর এখানে একটা ছোট্ট একটা ব্যালকনি আছে, আর ব্যালকনিটা দিয়ে এত সুন্দর মিরিক লেকটা দেখা যাচ্ছিল, খুবই ভালো। তো তোমরা যদি আসো প্রধান হোটেলে তোমরা থাকতে পারো। আর মিরিক লেকে আসলে তোমরা মিরিক লেকের সামনে অনেকগুলো হোটেল আছে, ওখানে বুকিং করে নেবে, ভালো লাগবে সামনে থাকতে। আর এখানে আমরা খাওয়া দাওয়া করে বিকেলে ফ্রেশ হয়ে সবাই বেরিয়ে পড়েছি। আর এখানে আমরা একটা পার্ক আছে, ফার্স্টে ওখানে যাব, তারপর আমরা যাব মিরিক লেকের সাইডে। তো এখানে তোমার এন্ট্রি করার জন্য 10 টাকা করে লেগেছে আমাদের, মানে প্রতিজনের, আর বাচ্চাদের লাগে না। আর এখানে দেখো চারপাশটা এত সুন্দর পাইন গাছ দিয়ে ভরা, আর আকাশটাও খুব মেঘলা ছিল, সেদিন বৃষ্টিও হয়েছে। কিন্তু বৃষ্টি হলে কেউ আমাদের, যেহেতু আমরা ঘুরতে গেছি তো না ঘুরলে হবে বলো।
আর ঠান্ডা হাওয়া তো বলার মতো না, এত ঠান্ডা হাওয়া। আর আমার মাম্মাকে দেখো কেমন লাগছে, সবাই কমেন্ট করে বলবে মাম্মাকে কেমন লাগছে। তো মাম্মা তো খুবই এনজয় করেছে গিয়ে। তো আমার মতে বাচ্চাদেরকে ঘোরাতে হয়, ঘুরলে ওদের মনটা ভালো থাকে, অনেক কিছু জানতে পারে। বছরে অ্যাটলিস্ট দুবার হলো মানে ওদেরকে বাইরে ঘোরাতে নিয়ে যেতে হয়। আর এখানে আকাশটা দেখলে এত মেঘলা। আর এখানে দেখো আমার ননদের বাচ্চাটা, আর এখানে আমার শাশুড়ি মাও আসছে। তো এখানে তুমি পার্কে বসে অনেক টাইম তুমি গাছ আর জল দেখে তুমি কাটাতে পারবে, কীভাবে টাইম কেটে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। আর এখানে তোমরা যদি ইচ্ছে করো ড্রেস পরে ফটো উঠবে, এখানে ড্রেস পরার জন্য দোকান আছে, ওইখান থেকে নিয়ে তুমি হয়তো 50 টাকা করে নেয়, নিয়ে তুমি ফটো ক্লিক করতে পারবে। তো তোমরা তো দেখলে মিরিক পার্কটা। তো আমরা এই সাইডে আসি, মানে মিরিকের যে ব্রিজটা আছে ওইখানে। তো এখানে কোনো টিকিট লাগে না, কিন্তু আমাদের ব্যাড লাক, এখানে আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর মাম্মা আর আমার ননদের ছেলেটা তো ছোট, ওর জন্য ওদেরকে বৃষ্টিতে ভিজানোটা ঠিক হবে না। তো সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা হোটেলে ফিরে যাব। কিন্তু এত খারাপ লাগছিল, তোমাদেরকে কি বলবো, যে আসলাম ঘুরতে পারবো, কারণ কালকে আমরা যাব দার্জিলিংয়ে, সকাল সকাল বের হয়ে যাব। তো ওর জন্য সবার মনটা খারাপ ছিল, কিন্তু কি করা যাবে, এটা প্রকৃতির উপরে কথা, কখন বৃষ্টি হবে কখন রোদ্র উঠবে এটা কেউ বলতে পারবে না। তো সবাই মিলে হোটেলে ফিরে গিয়েছিলাম। তারপর অল্প বৃষ্টি কমার পর সবাই ডিসাইড করলো আবার ঘুরে আসবো, কিন্তু যেই হোটেলে বের হয়েছে আমরা আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপর মাম্মাকে আমার শাশুড়ি মার কাছে রেখে আমি আর তোমার দাদাভাই বের হয়ে আসছি। তো বৃষ্টি হচ্ছিল ওদের, তোমরা জলে দেখতেও পারবে বৃষ্টি অল্প অল্প নেমেই যাচ্ছে, অল্প না ভালোই নামছিল। কিন্তু বিশ্বাস করবে পাইন গাছের নিচে যদি তুমি ওয়েট করো তাহলে একটুকু তোমার গায়ে বৃষ্টি পড়বে না। তারপর আমরা মিরিকের যে এই সাইডটা যেখানে পাইন গাছগুলো তোমরা দেখতে পাচ্ছিলে, ওখান দিয়েও মানে সুন্দর রাস্তা করা আছে। তো তোমরা যদি ইচ্ছে করো তোমরা ঘোরা দিয়েও এখানে গোটাটা মিরিক লেকটা ঘুরতে পারবে। ওটার জন্য মনে হয় 100 টাকা করে নেয়। তো আমরা ঘোরাতে চাপিনি, যেহেতু বৃষ্টি পড়ছে, ঘোড়ার গাটা মানে ভিজে গিয়েছিলো, তো ড্রেসও ভিজে যাবে, ওর জন্য আমরা ঘোরাতে উঠি নেই, আমরা হেঁটে হেঁটেই ঘুরেছি। তো মিরিক লেকটা ঘুরে আমরা চলে আসি রাত্রিবেলা ডিনার করার জন্য রেস্টুরেন্টে। আর এখানে আসছি দেখো আমি, আমার ননদের হাজবেন্ড আর তোমাদের দাদা ভাই, আর আমাদের সঙ্গে ছিল আমার মাম্মা। আর মাম্মার জন্য ওরা স্পেশালি চেয়ার দিয়েছে। তো এখানে আমরা ডিনার করে রাত্রি, তারপর আমার শাশুড়ি মা আর ভাগনা যেহেতু আসেনি, তাই আমরা খাবার নিয়ে গিয়েছিলাম হোটেলে। আর কিভাবে আসবে বলো, বাইরে এত বৃষ্টি, খুবই ঠান্ডা, বাট মামা তো থাকবে না, ওর জন্য মামাকে নিয়ে গেছিলাম পুরো প্যাকিং করে। আর রাত্রিতে আমরা বের হইনি, তো হোটেলেই ছিলাম, যেহেতু ঠান্ডা ছিল অনেক বাইরে। আর তোমরা যদি দার্জিলিংয়ে যাও তাহলে মিরিক হয়ে তারপর নেপাল ঘুরে তারপর দার্জিলিং যাবে। তো আমরা কালকে ফার্স্টে নেপালই যাব, তারপর নেপালটা ঘুরে তারপর আমরা যাব দার্জিলিং। ও ওটা কি, এটা এলিফ্যান্ট, হাতি নিয়ে এসছো? আসো আসো আসো। এটা গান গান। তো আজকে আমার মিরিকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। তো আজকে আমার ভিডিও এতটুকুই ছিল, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের জন্য বাই বাই।